হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু U.B.S ট্রাভেলস। আজ আমি আপনাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কম খরচায় কিছুদিনের ছুটি এনজয় করতে বেরিয়ে পড়তে পারেন বন্ধুদের সাথে বা ফ্যামিলিকে নিয়ে। কোথায়? দীঘাতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আপনারা দীঘা কিভাবে পৌঁছবেন এবং কোথায় হোটেল নেবেন ও তার কত কস্ট পড়তে পারে, সেখানে খাবারের কি ব্যবস্থা আছে এবং সাইট সিইং করবার জন্য কি কি স্থান আছে, এবং সবশেষে আমি বলে দেবো আপনাদের ট্যুর প্ল্যানটা ও বাজেটটা কত হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের নতুন কোনো ভিডিওর আপডেট আপনারা সর্বপ্রথম পান। তো আর বেশি দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমেই বলি বন্ধুরা যে আপনারা দীঘা পৌঁছাবেন কী করে। দেখুন, দীঘা যাওয়ার সবথেকে বেস্ট অপশন হচ্ছে ট্রেন, বাস এবং ফ্লাইট। যদি বন্ধুরা আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে দীঘা যাওয়ার নিয়ারেস্ট স্টেশন পড়বে দীঘা স্টেশন। এবং বন্ধুরা, আপনারা যদি দীঘা যাওয়ার ডাইরেক্ট ট্রেন না পান তাহলে আপনারা নিয়ারেস্ট বড় স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। আপনারা হাওড়া স্টেশনে চলে আসতে পারেন এবং হাওড়া স্টেশন থেকে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন দীঘা। এবার আসি বাসে। যদি বন্ধুরা আপনারা বাসে করে আসতে চান তাহলে ধর্মতলা থেকে আপনারা বাস পেয়ে যাবেন। সেই বাসে করে আপনারা সোজা চলে আসতে পারবেন দীঘাতে। এবার আসি ফ্লাইটে। তো যদি বন্ধুরা আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট বড় এয়ারপোর্ট পড়বে দমদম এয়ারপোর্ট। এই দমদম এয়ারপোর্টের বাইরে থেকে বন্ধুরা আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন এবং ট্যাক্সি থেকে আপনারা চলে আসতে পারবেন ডাইরেক্ট হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে আপনারা ট্রেন করে চলে আসতে পারবেন দীঘায়। এছাড়া যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে আপনারা ধর্মতলা থেকে বাসে করে চলে আসতে পারবেন দীঘাতে। তো বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে দীঘা স্টেশনের বাইরে থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, যার ভাড়া নেবে আপনার 15 থেকে 20 টাকা পার পার্সন। আপনাকে সোজা পৌঁছে দেবে ওল্ড দীঘা বা নিউ দীঘা। তো বন্ধুরা, আপনারা দীঘাতে চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। দেখুন বন্ধুরা, আপনারা দীঘাতে সস্তায় সস্তায় ভালো হোটেল পেয়ে যাবেন। মোটামুটি আপনারা যদি নিউ দীঘাতে হোটেল নেন, এখন মোটামুটি নিউ দীঘার ওখানটায় জমজমাটটা একটু বেশিই থাকে বন্ধুরা। তো আপনারা যদি নিউ দীঘা হোটেল নেন মোটামুটি 500 থেকে 1200-1500 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, যদি আপনারা ওল্ড দীঘায় থাকতে চান তাহলে ওল্ড দীঘাতে এবং অমরাবতী পার্কের কাছে মোটামুটি 600 টাকা থেকে শুরু করে আপ টু 1200, 1500, 2000 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা যে আপনারা দীঘায় চলে এসেছেন, এবার ওখানে খাওয়া দাওয়ার খরচা কীরকম এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে। দেখুন বন্ধুরা, আপনারা দীঘাতে মোটামুটি ভেজ নন ভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন। মোটামুটি 50 টাকা থেকে শুরু করে আপনি 150 টাকার মধ্যে ভালো ভালো খাবার আপনি দীঘায় পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা যে আপনারা দীঘায় সাইট সিন কোথায় কোথায় করবেন। দেখুন বন্ধুরা, আপনারা যেদিন যাচ্ছেন সেদিন মোটামুটি আপনার 11টা-12টা বেজে যাবে আপনার দীঘা পৌঁছাতে। সেদিন দুপুরবেলাটা আপনারা বিচে চান ফান করে বিকেলবেলার দিকে বন্ধুরা আপনারা চলে যেতে পারেন অমরাবতী পার্কের দিকে। এই অমরাবতী পার্কে বন্ধুরা এন্ট্রি ফি 10 টাকা পার পার্সন লাগে। তো এই বাগানটা মানে এই পার্কটা খুব সুন্দর পার্ক বন্ধুরা। এখানে আপনি চাইলে বোটিং করতে পারবেন। বোটিংয়ের এখানে আমি ভাড়াটা আপনাদেরকে বলে দিই। মোটামুটি যদি 2% বোটিং করেন তাহলে 80 টাকার মতো পড়বে। যদি 3 থেকে 4% আপনারা বোটিং করেন তাহলে 100 টাকার মতো পড়বে। আর যদি 5 থেকে 6% আপনারা বোটিং করেন তাহলে পড়বে 120 টাকা। এছাড়াও বন্ধুরা এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। যদি আপনারা রোপওয়ে চাপতে চান তাহলে আপনার 3 থেকে 12 ইয়ার্সের মধ্যে আপনার পড়বে 35 টাকা এবং অ্যাডাল্টদের জন্য পড়বে 50 টাকা পার পার্সন। এবং সন্ধ্যেবেলার দিকে বন্ধুরা আপনারা নিউ দীঘার যে বিচের ধারে যে মার্কেটটা আছে সেই মার্কেটে আপনারা এনজয় করতে পারেন, সেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন। খুব সুন্দর জায়গা বন্ধুরা। আর রাতের বেলায় দীঘার একটা মজাই আলাদা থাকে। সেই দিন রাতের বেলাটা আপনারা শুয়ে পড়ুন এবং পরের দিন ভোরবেলায় উঠে পড়ুন।
কারণ পরের দিন ভোরবেলা বন্ধুরা আপনারা সানরাইজ দেখতে পারেন। তারপরে বন্ধুরা আপনারা একটা গাড়ি বুকিং করে বেরিয়ে পড়তে পারেন সাইট সিনের উদ্দেশ্যে। তো প্রথমেই আপনারা যেতে পারেন মোহনা। এটা একটি অসাধারণ জায়গা বন্ধুরা। এখানে আমি আপনাদেরকে টোটোর ভাড়াটা বলে দিই। মোটামুটি 3 পার্সনের জন্য যদি আপনারা টোটো ভাড়া করেন মোটামুটি 400 থেকে 450 টাকা আপনার পড়তে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, ওরা যা দাম বলবে আপনারা মাস্ট বার্গেনিং করে নেবেন। এরপর বন্ধুরা আপনারা ওল্ড দীঘাটাও ঘুরে নিতে পারেন। এছাড়া বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা কিন্তু দীঘাতে হোটেলে রান্না করিয়েও খেতে পারবেন। মোটামুটি ভোরবেলার দিকে যদি আপনারা মাছ ফাছ কেনেন বা বাজার থেকে মাংস কেনেন, তাহলে আপনারা ওখানে রান্না করিয়েও খেতে পারবেন। এখানে অ্যাপ্রক্স চারটা আমি আপনাদেরকে বলে দিই। যদি আপনারা খাসির মাংস করতে চান তাহলে 150 টাকা পার কেজি, মুরগির মাংস 100 টাকা পার কেজি এবং ভাত 40 টাকা পার কেজি। এরপরে বন্ধুরা আপনারা উদয়পুরে চলে আসতে পারেন। উদয়পুর যাকে বলা যায় সেকেন্ড গোয়া। এই জায়গাটা প্রচুর ভিড় হয় বন্ধুরা, তো আপনারা এই জায়গাটা মিস করবেন না। তারপরেই বন্ধুরা আপনারা ঢেউসাগরে ভিজিট করতে পারেন। এটাও একটা পার্ক বন্ধুরা, এখানেও আপনাদের খুব সুন্দর লাগবে। এই ঢেউসাগরে বন্ধুরা আপনাদেরকে 10 টাকা পার পার্সন এন্ট্রি ফি দিতে হতে পারে। এরপর বন্ধুরা আপনারা ভিজিট করতে পারেন মেরিন অ্যাকোরিয়ামে। এরপর বন্ধুরা আপনারা কাজু বাদাম গার্ডেনেও যেতে পারেন। তারপর বন্ধুরা আপনারা বিশ্ব বাংলা পার্কেও যেতে পারেন। এরপর বন্ধুরা আপনারা রাধা গোবিন্দ মন্দিরেও যেতে পারেন। তারপর আপনাকে নিয়ে যাবে দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং তারপর নিয়ে যাবে আপনাদের চণ্ডেশ্বর টেম্পল এবং সবার লাস্টে আপনারা যেতে পারেন শঙ্করপুর। এই জায়গাগুলো আপনারা ভিজিট করতে পারেন বন্ধুরা সাইট সিনে। খুব সুন্দর জায়গা বন্ধুরা। তো আপনারা যদি দীঘা ফার্স্ট টাইম যান তো এই জায়গাগুলো একবার ভিজিট করে নেবেন। তো বন্ধুরা এবার আসি, যদি আপনারা দীঘা যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং তার বাজেট কত হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আপনারা আপনাদের ট্যুর প্ল্যানটা 2 দিন ও 1 রাত হিসেবে প্ল্যান করতে পারেন। তো বন্ধুরা এবার আমি আপনাদের ট্রেনের টাইমিংগুলো বলে দিই। আপনারা যে দুটো ট্রেনে করে দীঘা পৌঁছাতে পারেন সেই দুটো ট্রেন হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস, সেটা 6টা 50-এ ছাড়ে এবং 10টা 15-তে দীঘা পৌঁছে দেয়। এবং আরও একটি ট্রেন হলো কান্ডারি এক্সপ্রেস, যেটা 2টো 25 থেকে ছাড়ে এবং 5টা 50-এ আপনাদের দীঘা পৌঁছে দেয়। এবারে আসা যাক আপনাদের বাজেটের ওপর। তো আপনাদের মোট খরচা হতে পারে এই ট্যুরে অ্যাপ্রক্স 1600 টাকা পার পারসন হিসেবে। তো বন্ধুরা ভিডিও সব শেষে আপনাদের শুধু এটুকুই বলবো যে আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইকস করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যে আমাদের কি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন বন্ধুরা, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ওকে, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।